আরও একটা আইফোন 8-এর রিভিউ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ফোনটা 2026 সালে আপনি কিনবেন কি কিনবেন না। আমি বলবো যে এই ফোনটা আপনাদের কিছু ডিটেলস আছে, আমি আপনাদেরকে বলবো যেগুলো শুনলে হয়তো বা আপনাদের একটু ভালো লাগবে। আমি প্রথমত বলে রাখি, এই ফোনটা আইফোন 8, এটার ব্যাটারি এমপিআরটা হলো 1800 mAh ব্যাটারি। কিন্তু যে বর্তমানে কিন্তু আপনারা এই ফোনে 100% অরিজিনাল যে অথেন্টিক ব্যাটারি এটা কিন্তু পাবেন না। কারণ 2026 সালে এই ফোনগুলো বর্তমানে দেখা যায় চার্জিং যে ব্যাকআপ, আমি বিগত 1 বছর ব্যবহার করার পর এটার বর্তমান যে চার্জিং যে ব্যাকআপটা পাচ্ছি এটা মূলত দেখা যাচ্ছে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, বা দেখা যায় এটা একটু কম বেশি হয়ে থাকে, প্রায় 4 ঘন্টার মতো এটা চার্জিং ব্যাকআপটা পেয়ে থাকি আমি। আর এটার যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 64 GB ভেরিয়েন্ট। আর এই ফোনটা মোটামুটি দেখা যায় যারা কিনা চালাবেন, দেখা যায় একবারে নর্মাল যে অ্যান্ড্রয়েড ফোন আছে না, ওই ফোনের থেকে এটার গ্রাফিক্স বা এটার ডিজাইন কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম। কারণ আইফোন যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন আর এটার মাধ্যমে আপনার সব কিছু করতে পারবেন। আর এই ফোনটা বর্তমানে মার্কেট থেকে আপনার কিনতে চাইলে দেখা যায় 10 থেকে 12 হাজার টাকা মেবি লাগতে পারে। আমি শিওর জানি না, কিন্তু যে এই ফোনটা আপনাদের যে প্রিমিয়াম যে লুকটা, এটার যে কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই, এটা কিন্তু হাতে নিলে আপনাদের একটু মনে হবে যে খুবই একটা প্রিমিয়াম একটা কোয়ালিটি। এটা ধরে বা কমফোর্টেবলের জন্য এটা খুবই ভালো। যারা কিনা গেমিং করবেন তাদের জন্য আমি এই ফোনটা সাজেস্ট করব না, কারণ এই ফোনটা চার্জ ব্যাকআপ খুবই কম। কারণ চার্জ ব্যাকআপটার জন্য আপনারা ভালো একটা ব্যাকআপ পাবেন না, দেখা যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে অনায়াসে ব্যবহার করতে পারবেন। কিন্তু নর্মাল যে বর্তমানে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে, অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে এগুলোর কিন্তু ক্যামেরার যে কোয়ালিটিটা, ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো। কারণ বর্তমানে যে অ্যান্ড্রয়েড যে ফোনগুলো দেখা যাচ্ছে 64 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল, বিভিন্ন ধরনের মেগাপিক্সেল থাকে, কিন্তু এইটার কিন্তু ওই তুলনায় কিন্তু ক্যামেরাটা আপনারা দেখতে পারতেছেন খুবই ফ্রেশ। মানে কোনো স্টেবিলাইজেশনটা এটাও কিন্তু খুবই ভালো। কারণ এটা স্টেবিলাইজেশনটা আপনার দেখা যাচ্ছে হাত নাড়া বা কাঁপাকাঁপির জন্য তেমন একটা সমস্যা হবে না। আর এই ফোনটা আপনাদের একটু বিশেষ একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু বর্তমানে একটা ব্যাটারি লাগানো হয়েছে, কিন্তু এটা আপনার অরিজিনাল না। মানে সেই অবস্থায় বর্তমানে আমি চার্জ ব্যাকআপটা পাই 4 ঘন্টার মতো, এটা চার্জ ব্যাকআপটা পাই। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাপসের যে এটা কিন্তু মোটামুটি অনেক দিকেই ফাস্ট আছে অ্যাপসের এই জিনিসটা। আর এটা কিন্তু বর্তমানে বাজারে আপনারা 10 থেকে 12 হাজার টাকা মেবি এই ফোনটা পেয়ে যাবেন। আর এই ফোনে কিন্তু ক্যামেরাটা বর্তমানে যে আইফোন যে ক্যামেরা, এটা কিন্তু একটা যদি ক্যামেরা থাকে তারপর কিন্তু এটার ক্যামেরাটা কিন্তু নর্মালি যারা কিনা টুকটাক ভিডিও বা গ্রাফিক্স করবেন তাদের জন্য কিন্তু ভালো হবে। আর নর্মালি কিন্তু যারা কিনা ব্লগিংয়ের জন্য বা যে কোনো ভিডিওর জন্য মোবাইল কিনবেন, আমি তাদেরকে সাজেস্ট করব যে ভাই অ্যান্ড্রয়েড ফোন না নিয়ে আপনার দরকার আইফোনের যে কোনো একটা ছোট একটা মডেলের ফোন কিনেন, হয়তো বা 6s অথবা 7 অথবা 8, 10-12 হাজার টাকার মধ্যে আপনাকে কিন্তু এটা কিন্তু 4K 60 FPS পর্যন্ত এটা আপনার ভিডিও গ্রাফিক্স পাবেন। যারা কিনা ভিডিও গ্রাফিক্স করবেন তারা কিন্তু 4K 60 FPS মানে অনেক, দেখা যায় 1060 আপনাদের নর্মালি কিন্তু অনেক কিছু হয়ে যায়। আর বর্তমানে কিন্তু এটার ফুল চার্জ হইতে দেখা যাচ্ছে আমার 1.5 ঘন্টা মতো সময় লাগে 15 ওয়াটের চার্জারের মাধ্যমে। কিন্তু ফোনটা ওভারঅল আমি চালিয়ে দেখা যাচ্ছে যে না, কমফোর্টেবল আছে। দেখা যায় যারা কিনা অ্যান্ড্রয়েডের পাশাপাশি ফোন ব্যবহার করবেন তারা চাইলে কিন্তু এসব ফোন কিনে ইউজ করতে পারেন, ইনশাল্লাহ মোটামুটি ভালো হবে। আর এই ফোনগুলো দেখা যায় মোটামুটি হার্ডলিভাবে আপনারা ইউজ করলে কিন্তু চার্জ ব্যাকআপটা ওইভাবে পাবেন না। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।